দেখো লাল শাকগুলো যতটা দেখতে সুন্দর লাগছে ততটা কিন্তু সুন্দর না, মানে বেছে বুঝে অল্প একটু নিয়েছি। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে মোটামুটি আছি। রিমিরূপা চ্যানেলে সকলকে জানিয়ে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় সব কাজ সেরে সবজি বাছতে চলে এসি। মানুষ বাপি তো অনেক ভোরে আজকে, কারণ বুধবার অনেক ভোরেই বেরিয়ে গেছে। তো সে আর শেয়ার করা হয়নি, কারণ বাসি কাজ করতে করতে, বাসি কাজে আমার সেরকম একটা কিছুই থাকে না, উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, তারপরে হচ্ছে জামা কাপড় ছেড়ে ফেলি, কারণ রাত্রেবেলা তো বেশিরভাগটা কাজ সেরে রাখি, এর জন্য সকালবেলা অতটা কাজ থাকে না। তো যাই হোক, মানুকে ওষুধ দিয়ে এসে এখানে চলে এসেছি সবজি বাছতে। আগেই রান্না করব, কারণ 3 বেলায় গরম গরম রান্না করতে হয়, আর আমার রান্না দিয়েই ভিডিও শুরু হয়। তো শাক বেছে নিলাম, আর কি কি রান্না করব ভাবছি আর কি। সবজি অনেকটাই আছে, কালকে যেহেতু মঙ্গলবার গেছে, আমাদের হাটবার ছিল, বাবা বাজার করে নিয়ে এসেছিলো। আর এই আমগুলো আমার যা দিয়ে গেছে, অনেক আম দিয়ে গেছে। পরশুদিনকে মানুর কাছে দিয়ে গেছিলো, আমি তখন ঘরে মানে মোবাইলে আর কি কাজ করছিলাম, ভিডিও এডিটিং করছিলাম। তা মানু বলছিল মা, বরমা হচ্ছে আম দিয়ে গেছে। আবার আমাদের সামনের বাড়িতেও আর এক যা বর্ষার মা, অনেক ঘরে অনেক আম জমে গেছে। এই আমগুলো আজকে সবাইকে কেটে দিয়ে শেষ করব। তা সকালে রান্না করলাম ভেন্ডি চচ্চড়ি, হেলেঞ্চা ছিল ওটা সিদ্ধ, আর একটুখানি শাক বেছে মানুর জন্য আর বাবার জন্য, কারণ মানু না শাকটা, লাল শাকটা, বিশেষ করে লাল শাকটা ভীষণ ভালোবাসে। আর এই যে দিন চলে এসছে, সকাল থেকে জামা কাপড় তোলো আর জামা কাপড় নামাও, এই শুরু হলো জ্যৈষ্ঠ মাসের থেকে। সেই দুর্গাপুজো যাবে, তারপরে শেষ হবে, কারণ আশ্বিন মাস অবধি প্রায় বর্ষা থাকে। তার মধ্যে সকাল থেকে 2-3 বার জামা কাপড় তুললাম। দেখো ওই যে রানী যে দাঁড়িয়ে আছে, আমার বড় ভাসুরের মেয়ে, অনেকদিন পরে তোমরা ভিডিওতে দেখলে, ও তোমাদের বলা হয়নি, ও উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে লেটার নিয়ে পাশ করেছে, ভীষণ ভালো নাম্বার নিয়ে পাশ করেছে। ভেবেছিলাম একদিন ভিডিও করব, বলবো, কিন্তু রানী যখন আসে তখন আমি ব্যস্ত থাকি, আমি যখন আসি ও ব্যস্ত থাকে। আর ও এখন টিউশনি পড়া চালু করেছে, এখনও কোন কলেজে, বারাসাত কলেজে না গোবরডাঙ্গা কলেজে ভর্তি হবে, এখনও ডিসিশন হয়নি। সেটাই আজকে জিজ্ঞাসা করছিলাম, বা কী নিয়ে মানে পড়াশোনা করবে। আমি বলছিলাম যে, ও বলছে আমার কলেজে যাওয়ার শখ, ও আর কি এরকম আমরা গল্প করছিলাম। আমি বলছিলাম যেটা তুই করবি সেটা নিয়েই পড়াশোনা কর। তা বলছে দেখি কি করি, এখনও কোনো কলেজেই ফর্ম ছাড়িনি। তা অনেক দিন পরে রানীর সাথে একটু গল্প করলাম, কারণ ও দুবেলা করে এখন টিউশনি পড়াচ্ছে, এর জন্য ও এখন একটু ব্যস্ত হয়ে গেছে, আর দোকানে আসলে কথা হয়। তা মানুকে আর বাবাকে ভাত দিয়ে দিলাম, আমি দোকানে বসলাম। আমি বললাম তোমরা খাও, আমি দোকানে বসছি, কারণ একজন দোকানে না বসলে আরেকজন খেতে পারে না। আর পাড়া গ্রামের বাড়ি তো, আমাদের এটা না গ্রাম না শহর, তবু মানে টুকটাক টুকটাক লোক আসতেই থাকে। আর সকালবেলা, সন্ধেবেলা, বিকালবেলাটা তো মানে ভীষণ বেচা কিনা হয়। আর সকাল 10টা অবধি, 10টা 11টা অবধি মানে ভালো বেচা কিনা হয়, কারণ হচ্ছে সবাই রান্নাবান্নার একটা ঝামেলা থাকে। তারপরে 12টার পরের থেকে একটু চাপ কমে 2টো অবধি, তারপরে তো 3টের দিকে দোকান বন্ধ করে খাওয়া দাওয়া করি। আর হচ্ছে বাবাও একটু এদিক ওদিক যায় বিকালবেলা, কারণ সারাক্ষণ সবারই একটা দোকানে বা এক জায়গায় বসে থাকতে একটু হাঁটা চলা করার জন্য বাবা একটু বিকালবেলা যায়। তারপরে 4:30-র দিকে আবার দোকানটা খোলে, 1-1.5 ঘন্টা দোকান বন্ধ থাকে। তারপরে আবার রাত 10টা, 10:30 অবধি আমাদের দোকান কিন্তু খোলা থাকে। তো ওদের ভাত দিয়ে এসছি, আবার এদিকে দুপুরবেলা রান্না করব। আর দোকানে যাদেরই দোকান আছে জানে, দোকান থাকলে কিন্তু একটু ঝামেলা থাকে, তবু কিছু করার নেই, এটার থেকেই তো আমাদের মুখের ভাত সবার জোটে, এটা আগে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ওর বাপি এখনও হাঁটাতে আসেনি। আমি ফোন করেছিলাম, বললো চলে আসবো, এসে ও আবার গ্রামে যাবে, কারণ এখন জামাই ষষ্ঠীর বাজার যেইটুক মাল আছে ও বলছে আমি বিক্রি করে দিয়ে যাই, পরে তুমি হচ্ছে তোমার মতন আস্তে আস্তে তুমি যা পারবে মানে বেচা কিনা টুকটাক করবে, যারা বাড়ির উপরে আসবে। তা ও এসে আবার লাইনে যাবে, গ্রামে যাবে। মানে এখন তো জামাই ষষ্ঠীর বাজার, যদি যেটুকুই হোক বাড়ি থাকলে মেয়ের একটা খাবারের দামও, এটাই বলছিল যে আমি কিন্তু এসে আবার গ্রামে যাব। তা এখন হচ্ছে সকালে রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, দেখলো ওর বাপি আসলে শুধু ভাত খাবে। আমি এখনও বাসি বিছনা তুলিনি, 10টা বেজে গেছে, এখন তুলবো। আজকে মানুর পড়া নেই, বাইরের দিকটাই করছিলাম, এখনও কত জামা কাপড় রয়েছে কাচবো। আর বাবা হচ্ছে বাজারে গেছিলো, বলছিল যে ভালো মাছ পাইনি, পচা, জানো তো মানুকে একটু যেই মাছই আনি আমাদের বাড়িতে জ্যান্ত মাছই আনি, পচা টচা তো বলছিল। আমি কলোনি গেছি, আমি দোকানে ছিলাম, যে হচ্ছে ভালো সেরকম একটা মাছ পাইনি। তা ডিম না হলে ইয়ে কর, ওই সোয়াবিন কর, আর ডাল তো করবই। তা মানু বললো মা ডিম করো তোমাদের জন্যে। মানু তো ডিম ভালোবাসে না, জোর জবস্তি, যেদিনকে সকালবেলা ডিম সিদ্ধ খাই, তোমরা মাঝে মধ্যে ভিডিওতে দেখো, জোর জবস্তি বকা অশান্তি করে তারপরে ওকে, ও ছোটো থেকেই ডিমটা পছন্দ করে না। তা বললো আমার জন্য কটা সোয়াবিন দিয়ে দেবো ওর মধ্যে,
আর তোমাদের জন্য ডিম করো আর একটু ডাল রান্না করব। ওটা হচ্ছে একটু মানে ঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিই, তারপরে রান্না করব। তোমাদের সাথে একটু কথা বলে আর একটু ফোনটা মানে ভিডিওটা এডিটিং করে তাড়াতাড়ি ভাবলাম একটু কাজটা করে নিই, বিছানাটা গুছিয়ে নিলাম। ভেবেছি ঘরটা গোছাবো, কিন্তু গোছাতে আর পারিনি সকালবেলা, কারণ সেই ঘর গুছিয়েছি পরে দুপুরবেলা, কারণ বাইরের দিকেও কাজ ছিল। আর আজকে একটু মানে ভিডিওটা একটু গরমিল হয়ে গেছে, ভিডিও সেরকমভাবে করতে পারিনি, কারণ কার্টুন ভিডিও একরকম মানে একটা গল্প করতে করতে আর একটা হট করে মাথায় এসছে মানুষের সাথে, আবার ওই গল্পটা মানে আমাদের মানুষের সাথে আমি সব কিছুই তো মানে পরামর্শ করি বা কিছু সবটাই তো আমি একা একা করতে পারি না, ওকে একটু জিজ্ঞেস করি। তো একটা ভিডিও করতে করতে আর একটা ভিডিওতে আমরা চলে গেছি, এর জন্য আর ঘরটা গোছাতে পারিনি, কারণ ভাবলাম ওই ভিডিওটার কিছুটা কাজ কমপ্লিট করে তারপরে করি। এর জন্য আজকে আমি আমার নিজের এই ভিডিওতেও সেরকমভাবে একটা ভিডিও শেয়ার করতে পারিনি। তাই এই সুপারি গাছগুলো না লাইন দিয়ে মানে অনেক ছোট বাবা লাগিয়েছিল অনেক ছোট থাকতেই, তারপরে আমাদের যেহেতু বাড়িটা বিক্রি করে দিয়েছি যার কাছে, উনি তো একজন স্কুল মাস্টার তোমরা জানো, উনি এসে বাবাকে বলে গেছে এইসব সুপারি গাছ তুলে ফেলতে। উনি জানি কোনোদিনই এখানে বাড়ি করবে না বা থাকবেও না জানি, তবুও উনি যেহেতু বলে গেছে ওনার মুখের কথা, তাই আমি বাবাকে সেই সময় বলেছিলাম যে একটু বর্ষা হলে সুপারি গাছগুলো আমরা তুলে ওই পাশে লাগিয়ে দেবো, কারণ জায়গা যখন বেচেছি সেটা তো তার রাস্তা বের করেই দিতে হবে। তা যেহেতু বর্ষা হচ্ছে পুরো টানা, দেখো ওই পাশে ওই যে বিনিতাদের ওই আমাদের জমির মানে আলের পাশে ওদের কিন্তু ওই জমিতে একদম হচ্ছে জল জমে গেছে ওদের জায়গাতে। তা আমি বললাম কি যে যেহেতু বর্ষা হচ্ছে এখন, বাবাকে আজকে বললাম যে সুপারি গাছগুলো তুলে আমাদের সীমানায় ওই পাশে লাগিয়ে দাও। তা বাবা বলছে কি হ্যাঁ ঠিকই বলেছিস। তা বাবার আমি করছিলাম, তার মধ্যে বিজয় আমাদের দোকানে এসেছিলো, ও বললো দাও আমি তুলে দিচ্ছি, তার নরম মাটি তো উঠে গেছে সঙ্গে সঙ্গে। তা ওই যে ওই পাশে আর কি সুপারি গাছগুলো লাগাবে বাবা। তা আমিও বাবার সাথে গাছগুলো এনে দিচ্ছিলাম, অনেকগুলো গাছ ছিল আরও ছোট্ট লাগিয়েছিল, গাছগুলো এখন বড় হয়ে গেছে 4-5 বছরের গাছগুলো। তাই এদিকে তাড়াতাড়ি করছি, মানুষ বাপি আবার ফোন করলো, বললো আমি বাড়ি চলে আসি ভাত বাড়ো। তাই এইদিকে দেখো মানে যেই ফোনটা করেছে না তোমাদের সাথে ভিডিও করতে করতে, এখানে ডিম রান্না করব দুপুরের, আর সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম আর ডাল করব, কারণ বাবা বলছিল বাজারে গেছিলো ভালো মাছ পায়নি, আর পচা মাছ তো আনে না সেরকম, একটা ভালো মাছ পেলেই আমাদের বাড়ি আনে, না হলে আনে না। তা আমি এখানে আমরা 4 জন, মানুষ তো ডিম খায় না, আমি এখানে 7টা ডিম এনেছি, আমি জানি মানুষ যদি একটা খায় খাবে আর না খেলে না খাবে। আমি দোকান থেকে প্লাস্টিকে এনে রাখার সঙ্গে সঙ্গে দেখছি কি যে একটা ডিম ভেঙে গেছে। তারপরে আর ভিডিও করতে পারিনি, মানুষ বাপি তাড়াতাড়ি আসলো, ভাত দিয়ে দিলাম, এখন বাজে প্রায় 12টা বাজে। একবার দেখো লোকের কাজ করে এসে আবার লাইনে যাচ্ছে, বাবা বলছে কি বৃষ্টির দিনে যাস না, ও বলছে দেখো মানে এটা ঠিকই, কিন্তু যে বসে খেলেও কিন্তু মানে রাজার ভাণ্ডার ফুরিয়ে যায়, আমি আবার লক্ষ্মীর ভাণ্ডার বলছি, বসে খেলেও ও বলছে আর কি। বাবা বলছে দেখ আকাশে মেঘ মেঘ করছে, তুই এখন মানে আমি যে ভয়েস দিচ্ছি তাও বৃষ্টি হচ্ছে, বলছে আকাশে মেঘমেঘ করছে তুই যাস না, যদি বৃষ্টি নামে। তা ও বলছে যায়, যদি 200-300 টাকা আসে। আর বিশেষ করে দুটো আমার শাড়ির অর্ডার ছিল, সেই শাড়ি দুটো দোকান থেকে এনে, কারণ জামাই ষষ্ঠী চলে এসছে তো, এবার ওই শাড়ি দুটো দিলেও বলছে ওখান থেকে তো আমি 50 টাকা হলেও তো পাবো, মানে লাভ হবে, ক্যাশ টাকায় নিলেও 20 টাকা 10 টাকা লাভে কিন্তু ক্যাশ টাকায় বেচে দিই। ও বলছে 200-300 টাকা হলে তো মাছ আনতে হয়, চাল আনতে হয়, তারপরে সবজি বাজার, মুদিখানা বাজারটা নয় দোকান থেকে চলে যায়, আর বাদবাকি তো আনতে হয়। তা এর জন্যই ও বলছে দেখো বাবা, আমরা যদি সে যেই হোক আমরা মৃত্যুর আগ পর্যন্তও আমাদেরকে কাজ করে যেতে হবে বা করতে হয়, না হলে কি করে চলবে। আর যাদের অনেক মানে ঘরে অসুস্থ বাচ্চা, সে তো আমার বলে না সবার ঘরেই, তাদের মানে ঘরে অসুস্থ বাচ্চা না অসুস্থ মানুষ থাকলেই সেই সংসারে কিন্তু প্রচুর পরিমাণে খরচা, সবাই জানো। তারপরে পড়াশোনা আছে, সবটাই আছে। তারপরে আর ভিডিও করা হয়নি, তাড়াতাড়ি রান্না করে নিলাম, কারণ ওই যে আমি আমার ওই কার্টুন ভিডিওতে একটু ব্যস্ত ছিলাম। তাই এই যে সোয়াবিন আলু দিয়ে ডিম দিয়ে, কারণ মানুর বাপি খায় না সোয়াবিন আর মানু খায় না ডিম, এক একজন এক একটা না খেলে ভীষণ অসুবিধা হয়। তা দুপুরবেলা এই যে আমরা 3 জন মিলে একসাথে খেয়ে নিলাম, আর দেখো আকাশটা পুরো অন্ধকার অন্ধকার, আর টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তারপরে আর ভিডিও করা নেই, আর এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও। শুভ সন্ধ্যা বন্ধুরা, সব জামা কাপড় তুলে ওই যেগুলো শুকিয়েছিল সেগুলো আর কি এখন গুছিয়ে নেবো, আর ঘরটাও ভালো করে গুছাবো, কারণ আজকে হচ্ছে দুপুরবেলা ঘরটা গুছাতে পারিনি। তা মানু পড়ছিল, মানুকে দুধ দিলাম আর হচ্ছে বাবাকে চা দিয়ে আসলাম, আমার জন্যও চা করে নিয়ে আসলাম। মানু পড়তে পড়তে বলছে, ও আবার চলে গেছে ওর ভাইয়ের কাছে, মানে ওর মেজো মার কাছে, মেজো জেঠুদের ঘরে। তা ওখানে গেছে একটু গল্প করতে, মানুর বাপি সন্ধেবেলা এসে লাইন করে, তারপরে আর ভিডিও তোমাদের
করা হয়নি। সন্ধ্যাবেলা ভাত টাত খেয়ে একটু রেস্ট করে, আর ছেলে মানুষ বোঝোই তো, মানুর বাপি কোনো দিনই ঘরে থাকতে চায় না। ও একটু প্রত্যেক দিন মানে ঘরে বাড়িতে থাকলেও সকালবেলা যদি বাড়িতে কোনো দিনও থাকে, সকালবেলা সন্ধ্যাবেলা ওর বাজারে যেতেই হবে। তো একটু বাজারে গেছে, আমি বাবাকে চা করে দিয়ে আসলাম, আমি একটু লিকার চা খেলাম, তারপরে মানুর বাপি আসলে আমি আবার চা করব। কারণ 7টা বেজে গেছে, বাবাকে 7টার মধ্যেই চা দিই। বাবাকে একদম টাইম টু টাইম, যেমন মানুকে টাইম টু টাইম খাবার দিই, বাবাকেও সেরকম টাইম টু টাইম খাবার দিই। যদিও বাবা বলে যে না সব মানে মনা আসুক তারপরে একসাথে চা করবি, আমি বিকালবেলা চা খাইনি বলে চাটা আর কি করে নিলাম। তা ঘরটা গুছাতে গুছাতে মানুর বাপি চলে এসে, তা মানুর বাপি এসে বলছে যেন আজকে না আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে, কারণ সেই ভোরে বেরিয়ে গেছে লোকের কাজ করে, তারপরে নিজের কাজ। ও বলছে আমার না ভীষণ মাথা যন্ত্রণা করছে। তা ও হাত পা ধুয়ে গেঞ্জি তারপরে বাজারে জামা প্যান্ট ছেড়ে ও তোয়ালিটা পরে এখানে বসেছে, বলছে আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, আমি না পাচ্ছি না আর। তা ওকে একটু চা করে দিলাম, ও তাড়াতাড়ি একটু বিস্কুট খেয়ে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে মাথা যন্ত্রণার ওষুধ খেলো। তা আমি বললাম মাথা যন্ত্রণা করছে যখন, ও আমার আর কি মানুর একটা পড়ার খাতা দেখছিল, কি লিখেছে কি না কতটা লিখেছে সেটাই দেখছিল। তাই এদিকে আবার রাতে রান্না আছে, আবার মানুকে ডাক দিলাম, মানুকে একটু পড়িয়ে একটু গরম ভাত করলাম। খাওয়া দাওয়াগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর সকালবেলা তোমাদের সাথে আমি বাসি কাজ শেয়ার করি না, কারণ দেখো রাত্রিবেলায় আমি সবটা করে রাখি। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে গ্যাস মুছে রাখি, বাসন মেজে রাখি, রান্নাঘর লেপে রাখি, এর জন্য কিন্তু সকালবেলা আমার সেরকম একটা কাজ থাকে না। আমি প্রথমেই বললাম ওই কারণ মাম্মি এই মানুর বাপি অনেক ভোরে কাজে যায়, আমার চা করে দিই, এর জন্য গ্যাসটা মুছে রাখি। তাছাড়া আগা গোড়াই আমার বিয়ের পরের থেকে আমার শাশুড়ি মাকেও দেখেছি বিয়ের আগে বাসন মেজে রাখা, রান্নাঘর লেপে রাখা, আমিও বেশিরভাগটাই করে রাখি, হয়তো 2-1 দিন করি না, ওই শাশুড়ি মার দেখা দেখি অভ্যাস। আবার আমার বাবার বাড়িতেও আমার বড় বৌদি কিন্তু দেখি বিয়ে মানে আর কি রাত্রিবেলা সব কাজ সেরে রাখে আর কি, সেরে রাখলে সকালবেলাটা অতটা মানে তাড়াহুড়ো লাগে না। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজকে টাটা, বাই বাই। খুব শিগগিরই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা সেরকম আজকে করিনি তো সেরকমভাবে ভিডিও, তা যেটুক করেছি তোমরা চিন্তা করবে ভিডিও প্রত্যেক দিন না দিলে, যেটুক পারি সেটুক তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো আমার যা আছে যেটুক আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা জানো আমার ভিটে বাড়িটাও পর্যন্ত নেই, পিডাব্লিউর উপরেই থাকি, সেইটুকুই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি।